বর্তমান সময়ে পালিয়ে বিয়ে করার কিংবা গোপনে বিবাহ করার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে এবং সেই সাথে বেড়েছে গোপনে ডিভোর্স দেবার মতো ভয়ঙ্কর ঘটনাও। এবং এই ঘটনাগুলো আরও প্রকট আকারে ধারণ করে যখন দেখা যায় পালিয়ে বিয়ে করার পর বা গোপনে বিয়ে করার পর পরিবারের পক্ষ থেকে অপর পরিবারকে মামলা দেওয়া হয়। বিশেষ করে এইসব ক্ষেত্রে ছেলেরা ভুক্তভোগী হয়ে থাকেন। মেয়ের পরিবার ছেলের বিরুদ্ধে, ছেলের পরিবারের বিরুদ্ধে অপহরণের মামলা, ধর্ষণের মামলা দিয়ে থাকেন। যখন দেখা যায় ছেলে মেয়ে অপ্রাপ্তবয়স্ক কিংবা মেয়ে অপ্রাপ্তবয়স্ক, তখন এই মামলাগুলো আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে বিবাহ না করার কারণে কিংবা শুধুমাত্র কোর্ট ম্যারেজ করার কারণে অনেক ক্ষেত্রে ছেলেরা আরও বেশি ভুক্তভোগী হয়ে থাকেন। কোনো মেয়ের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে এবং কোনোভাবে যদি সেই মেয়ে সেই ছেলের বিপক্ষে যায়, তাহলে সেই ছেলের পক্ষে সেই মামলা জিতে আসা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। বর্তমানে ধর্ষণ কিংবা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার সংখ্যা গোপনে বিবাহ কিংবা পালিয়ে বিবাহ করার কারণে বৃদ্ধি পেয়েছে। বিবাহ গোপন না করে পরিবারকে জানিয়ে, আপনজনকে জানিয়েই সম্পূর্ণ করা উচিত। বিবাহের বয়স ছেলের ক্ষেত্রে 21 বছর এবং মেয়ের ক্ষেত্রে 18 বছর। এই বয়সের আগে ছেলে মেয়ে উভয়কেই বিবাহ করা থেকে বিরত থাকতে হবে কিংবা বিবাহ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পারিবারিকভাবেও বয়সের আগে বিবাহ দিলে সেটি বাল্যবিবাহের অপরাধে পরিণত হয় এবং এর জন্যে আইনে শাস্তির ব্যবস্থা আছে। আর কেউ যদি পালিয়ে বিবাহ করতে চান, গোপনে বিবাহ করতে চান, সেক্ষেত্রেও তাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে পরবর্তীতে তারা আইনি ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন এবং ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ কিংবা অপহরণের মতো মামলাগুলো থেকে বেঁচে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।